আর নজর রাখবো এবার মুর্শিদাবাদের রানীতলার দিকে, কারণ মর্মান্তিক ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে 3 শিশুর প্রাণ চলে গেল। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কিভাবে আগুন লাগলো, অবশ্যই আপনাদের জানাবো। তবে এই মর্মান্তিক ঘটনা আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের রানীতলায় 2টি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আটকে পড়ে 3 শিশু এবং তাদের প্রাণ চলে গেল। কিন্তু কিভাবে আগুন লাগলো, বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। তিনটে তরতাজা প্রাণ চলে গেল এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কোথাকার ঘটনা? মুর্শিদাবাদের রানীতলার এই ঘটনা। 3 শিশুর মৃত্যু এবং ভস্মীভূত হয়ে গেছে 2টি বাড়ি। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। ঘুমন্ত অবস্থায় 3 শিশু আটকে পড়ে, বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, মর্মান্তিক ঘটনা। একদম তাই। দেখো, রানীতলা থানায় গভীর রাতে, গতকাল গভীর রাতে তোমার আগুন লেগে যায় একটি বাড়িতে। একই পরিবারের 3 শিশু তোমার অগ্নিদগ্ধ অবস্থায় মারা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সবাই ঘুমিয়েছিল। সেই অবস্থাতে বেরিয়ে এসেছে বাড়ির বড়রা এবং ঘরের মধ্যে পাট এবং পাটকাঠি ছিল এবং তার ফলে কিন্তু আগুনের বিভৎসতা আরো ছড়িয়ে পড়ে এবং শিশুকে বের করে যখন নসিপুর প্রাথমিক ব্লক কেন্দ্রে নিয়ে যাওয়া তাই চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করে। এবং এলাকার মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে লালগোলা বা ভগবানগোলা এলাকাতে একটি দমকলের ফায়ার স্টেশনের অন্তত পক্ষে দাবি জানানো হচ্ছে, কিন্তু সেটা না থাকার জন্যই কিন্তু এই ঘটনা বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে। তবে স্থানীয় মানুষজন ওই রাত্রিবেলাতে এসেই আগুন নেভানোর কাজ করছে। তবে এলাকার যারা মানুষ প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের বাড়িতে গিয়েছে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে, প্রণব, জানতে চাইবো, 3 শিশু আটকে পড়লেন, প্রাণপণে বাঁচার চেষ্টা করলেন, তাহলে তার পরিবারের বড়রা কোথায় ছিল, তার মা কোথায় ছিল, তার মা কি বেরিয়ে গেলেন? পরিবারের লোকরা বেরিয়ে গিয়েছে। একটা ঘরের মধ্যে এই 3 শিশু তোমার শুয়েছিল, ঘুমিয়েছিল, তাদেরকে কিন্তু বের করতে পারেনি। মারা অন্য জায়গায়। কিন্তু বাড়ির বড়রা তাদেরকে ডেকে তুললেন না, বড়রা বেরিয়ে চলে গেলেন। একদম তাই। সেই জায়গাটা হচ্ছে আগুন প্রথম অবস্থায় কিন্তু খুব একটা লাগেনি, কিন্তু ওই ঘরের মধ্যেই তোমার পাট কাটি পাশেই ছিল এবং পাট বোঝাই ছিল। সেই পাটের কিন্তু লেলিয়ান ছড়িয়ে পড়ে, আগুন লেগে যায়। তখন কিন্তু ওই যে ঘরের মধ্যে 3 শিশু ছিল সেই 3 শিশুকে কিন্তু বের করতে পারেনি। তার ফলে ওই ঘর থেকে যখন বের করা হয় তখন তারা প্রায় তোমার অনেকটাই পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু নসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে নিয়ে গেলে কিন্তু চিকিৎসা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনা। বেশ প্রণব, ঘর দিয়ে তো এবার আমি চেতন পাতুক গোটাই মানে জালি মালি সব পুরে সাফা হয়ে গেছে। দিয়ে এবার গোটাই আন্ধার, আমাকে বেশ সব ফিরে যাবে যে তখন আমি চেতন, আমি ছেলে বাহির করতে আর পারবো না। আমার সবই পুড়ে গেছে কিছু। আমার 3টে ছেলে। কি নাম রয়েছেন তাদের? আদিল আলী, বেটা আদিল সাহিল বড়, আর তারপরে আমার মেয়ে 6 বছরকার সাজিদা।